আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্য বৃষ্টি, সুপার এল নিনো ও ঘূর্ণিঝড়ের খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাস্তবিক অর্থে তেমন ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে না, কারণ ইতিমধ্যেই সুপার এল নিনোর দাপট চলছে সারা দেশ জুড়ে। বাড়ছে ভ্যাপসা গরম, গরমে হাঁসফাঁস হচ্ছে জনজীবন। এমন পরিস্থিতি থাকতে পারে আগামী 15 জুন পর্যন্ত। অন্যদিকে আগামী 72 ঘন্টার মধ্যেই সক্রিয় হবে গভীর বর্জ্যবাহী মেঘমালা। ধেয়ে আসছে নতুন শক্তিশালী বৃষ্টি বলয় রিমঝিম। শুরু হতে পারে বর্ষাকাল, ফিরতে পারে স্বস্তির আবহাওয়া। এ নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আজ রাতের মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর, সিলেট বিভাগের দু একটি জেলাতে পাওয়া যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা। তাই আজ এবং আগামীকাল 13 জুন রোজ শনিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে অতি ভারী থেকে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে, বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। তো চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়েই গভীর মেঘমালা থেকে আংশিক মেঘলা অবস্থায় দেখা যাচ্ছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে সিলেট ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে ভারী বর্ষণ চলমান হতে দেখা যাচ্ছে। অন্যত্র আমরা দেখতে পাবো বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা জুড়েই মেঘমালায় ঢেকে থাকলেও বাস্তবিকভাবে তেমন ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে না, কারণ দেশের আকাশে সক্রিয় রয়েছে সুপার এল নিনোর দাপট, যার কারণে অস্বাভাবিকভাবে ভ্যাপসা গরম বাড়তে শুরু করেছে। এই ভ্যাপসা গরমের কারণে জনজীবন অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছে। এরই মধ্যেই ঝড় বৃষ্টি নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, কারণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের এক খণ্ডে গভীর মেঘমালা সঞ্চালন তৈরি হচ্ছে। এই মেঘমালাগুলো আগামী 72 ঘন্টার মধ্যেই দেশের আকাশে সক্রিয় হতে পারে, যার কারণে আবারও শুরু হতে পারে বর্ষাকাল, ফিরতে পারে স্বস্তির আবহাওয়া। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে। এখান থেকে জানিয়ে দেব আগামী 48 ঘন্টার মধ্যে কোন অঞ্চলগুলোতে অতি ভারী ও তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই রাজশাহী ও ঢাকা বিভাগের দু একটি জেলাতে ভারী বর্ষণ হতে পারে, এবং এইদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নকলা, বগুড়া, গাইবান্ধা, বাগমারা এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পাশাপাশি সিলেট বিভাগের একাধিক জেলাতে ভারী বর্ষণ হতে পারে। আমরা দেখতে পাচ্ছি সিলেট, শতকবাজার, তারপর সুনামগঞ্জ, জগন্নাথপুর, ডায়েরি, ফেনারবাগ, বড়লেখা, বালাগঞ্জ, কালুরা, মৌলভীবাজার, নাবিবগঞ্জ, বানিয়াচং এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে তীব্র ঝড় বৃষ্টির ভয়াবহ সতর্কতা রয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যেই ত্রিপুরা রাজ্যের একাধিক জেলাতে 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে, যার কারণে অস্থায়ীভাবে আংশিক জলবদ্ধতা ও ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি করতে পারে। এবং এদিকে চট্টগ্রাম, তারপর হচ্ছে কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, কুতুবদিয়া এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। 13 জুন রোজ শনিবারের দিন আমরা দেখতে পাচ্ছি দেশের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও এদিকে দেখা যাচ্ছে ঢাকা, তারপর হচ্ছে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের একাধিক জেলাতে আকাশটা আংশিক মেঘলা অবস্থায় থাকতে পারে। তার পাশাপাশি তীব্র ও ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে, এবং বিকেলের মধ্যেই দেখা যাচ্ছে আবহাওয়ার বিরাট বড় একটা পরিবর্তন ঘটতে পারে, যার প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর ও ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে বরগুনা, খুলনা, বরিশাল, ঝালকাঠি, বুরহানুদ্দিন, চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, মাদারীপুর, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী ও সিলেট বিভাগের একাধিক জেলা সহ এদিকে ভারতের উত্তরবঙ্গ, ত্রিপুরা রাজ্য ও রংপুর, রায়গঞ্জ, দিনাজপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এবং রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা পরিষ্কার থাকবে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এদিকে সিলেট ও রংপুর ও ভারতের উত্তরবঙ্গের এদিকে ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে, এবং ময়মনসিংহ বিভাগের দু একটি জেলাতেও ভারী বর্ষণ হতে পারে রাত 10টার মধ্যেই।
পরবর্তী শনিবার রাত ৩টার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের একাধিক জেলাতে অতি ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের এদিকে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মাদারীপুর, তারপর হচ্ছে গোপালপুর, এইদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, বগুড়া, গাইবান্ধা, বালুরঘাট, বাগমারা, সুনামগঞ্জ, এদিকে সিলেট, জগন্নাথপুর, জাকিগঞ্জ, মৌলভীবাজার, বড়লেখা, বালাগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, রায়গঞ্জ, ঠাকুরগঞ্জ, কিশোরগঞ্জ, পঞ্চগড়, সীতাকুণ্ডী এই অঞ্চলগুলোর উপর দিয়েও ভারী বর্ষণ হতে পারে। এবং এদিকে ভারতের উত্তরবঙ্গের এদিকে গোপালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কোচবিহার, তারপর হচ্ছে এইদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, বিরাটনগর এই অঞ্চলগুলোর উপর দিয়েও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। ব্যবসা গরম অব্যাহত থাকতে পারে আগামী 15 জুন পর্যন্ত। পরবর্তী সময় 16 ও 17 তারিখের মধ্যেই দেশে আবারও শক্তিশালী নতুন বৃষ্টি বলয় প্রবেশ করার আশঙ্কা রয়েছে, যার প্রভাবে শুরু হতে পারে সারা দেশব্যাপী বর্ষাকাল, হতে পারে ভয়াবহ পরিস্থিতি ও নিম্ন অঞ্চলগুলোতে হতে পারে বন্যা পরিস্থিতি। এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট। গুরুত্বপূর্ণ সবার আগে তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।